তো এই যে দেখো সকাল দিকে একটু উঠেই একটু তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি, একটু ধুয়ে এটাকে একটু রস বের করে মধুতে আর তুলসী পাতাতে শুনুকে দেবো। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো এখন সোনা বাবাকে সকালের খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে দেখো মায়ের সাথে কত দুষ্টুমি করছে। ঠিক 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 কোথায় থাকে খেপা, এ খেপা কি করছিস? সোনা কি করছো? ভালো আছো? কি কাজ করছো? কি নিয়েছো তুমি দেখি? কই দেখি কি কাগজ দেখি? দেখাও তা, দেখাও কি কাগজ? কার দরকারি কাগজ নিয়ে এসছো? রেখে দিয়ে এসো, যাও। দেখো বিছানায় চাদর আপাতত তোলা হয়েছে, কাঁচা হয়েছে বলে। আর সোনা বাবা স্নান হয়েছে, দেখো কোথা থেকে তার ফার নিয়ে এসে পুরো বিছানাতে তুলেছে। হাতটা দেখো, পুরো অবস্থা দেখো বিছানার। এই যাই দেখো, এই যে এখানে তোমার আজকে সব কিছু যেটুকু বাকি ছিল চাদর টাদর, এই রিসেন্টলি আবার সোনুকে ওই যেহেতু ঠান্ডা লাগছিল দুদিন এই বৃষ্টির জন্য, তাই সোয়েটারগুলো বার করতে হয়েছিল, তাই এগুলো কাঁচা হয়েছে। আর বিছানার চাদরটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই এগুলো সব মা কেচে দিয়েছে আজকে। তাই জন্যই দেখতে গেলে বিছানার চাদরটা এইমাত্র তুলে কাঁচা হলো, সেই কারণে বিছানার চাদরটা আপাতত নেই। আমি আর পারলাম না, অন্য চাদরে কি শুকিয়ে যাবে, দিয়ে পেরে দেবো একদম রাত্রে। আর এখানে রয়েছে সামান্য দু একটা জামা, যেটা আজকে এসে চেঞ্জ করালাম। অর্ডিনারি যে জামাটা, আর প্রত্যেক দিনের জামা প্যান্ট, সেটাই এটাকে আমি স্নান করতে যাবো এখন কেচে নেবো। তো এইদিকে দেখো আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো, বিছানাটার কি অবস্থা বুঝতে পারছো? পুরো বই নামিয়েছে, খাতা নামিয়েছে, কত কি সব নামিয়েছে, পুরো বিছানার অবস্থা কি করে রেখেছি, মোটামুটি গুছিয়ে দিয়েছি। এসে শুধু বিছানার চাদরটা পেরে পরিষ্কার করলেই হবে। তো এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা একটু বাইরে যাচ্ছি। তো চলো বাইরে থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আপাতত তোমাদেরকে দেখিয়েছি, এখন চলে এসেছি একটু ক্যাফে। এখানে একটা পেস্ট্রি নিয়ে নেবো, একটা মানে কি দুটো পেস্ট্রি নেবো, একটা আমার সোনুর জন্য আর একটা হিউ ছিল হিউয়ের জন্য। দুজনের জন্য দুটো পেস্ট্রি নিয়ে নিচ্ছি। আসলে সোনা বাবা অনেক দিন থেকে পেস্ট্রি খাবো বলছে, তো আশাই হচ্ছিল না, ভাই ওইদিকে আসেনি, তো ভাইকেও বলা হয়নি, যদিও বললেই নিয়ে আসতো। তো যাই হোক, তো এদিক থেকে আমরা কিন্তু এখন ক্যাফে থেকে বেরিয়ে গেছি বাইরে। আর এখান থেকে বেরিয়ে একটু ওষুধের দোকান ঢুকবো। যখন এলামই তো বাবা বললো যে তাহলে তুই নিয়ে নেগা। আর বাবার আজকে শরীর ভালো নেই, প্রচণ্ড জ্বর এসেছে দুদিন। তো যাই হোক, তাই এখান থেকে একদম ওষুধের দোকান ঢুকে যাবো। আসলে বাবারই আজকে আনার কথা ছিল, তো বাবা যেহেতু আজকে অসুস্থ, সেই জন্য অফিস থেকে ফেরার পথে আর নিয়ে যেতে পারেনি। সেই কারণে আমি কিন্তু ঢুকে গেলাম ওষুধের দোকানে। বাবা বললো তাহলে তুই নিয়ে চলে আসিস একদম। তো ওষুধের দোকানে ঢুকে একটা সোনার জন্য ক্রিমের ওষুধও নিয়ে নিয়েছি। আর নিয়ে নেওয়া হয়েছে, সোনা বাবার মানে ক্রিমির হয়েছে বুঝতে পারছি। তো আজকে দেখো পুরো রাস্তাটা ফাঁকা। এখন কি বলো তো, রোজা চলছে, তো সেই কারণে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই হচ্ছে। ফালতু জিনিস, সব বাজে বাজে জিনিস গেছিল না, মামার সঙ্গে গিয়ে কিনে নিয়েছি। আমি যাইনি, মামা কিনেছে। কি বলো? ও বাবা, ও পাকতে যাবে না, আমরা আসবো বেশ না। এখন রোজার টাইমে কি বলছে, এখানে ফাঁড়িতে দেখো পুজো হচ্ছে, এখন আরতি চলছে, সন্ধ্যে আরতি। তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, চলো একদম বাড়ির কাছাকাছি বাড়ি এসে দেখো পেস্ট্রি খেতে বসে গেছে। ও দেখেছে যে নেওয়া হয়েছে, আর ওর পছন্দ ভীষণ, মানে একদম বার্থডে কেক টাইপের, তো যেহেতু বাটার দেওয়া, তো বলছে হ্যাপি বার্থডে করে, মানে খুব আনন্দ ওর, সেটার জন্য খুব এক্সাইটেড হয়ে আছে। তো দেখো ওকে পেস্ট্রিটা বের করে দিচ্ছি, ও এখন খাবে এটা।
আর এদিকে দেখো বেশ কিছু ফুচকা নিয়ে এসেছি। আসলে মানে কি বলতো, ওইদিকে যে সাদা সাদা ফুচকা দেখছো সেটা আলাদা, আর এইদিকে যেটা লালচে লালচে ফুচকা সেটা আলাদা। তো দুটো জায়গায় নেওয়া, একটা হচ্ছে ওখান থেকে নিয়ে এসেছি, একটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেল, আর একটু মানে বাড়ি পৌঁছেছি আর ফুচকা এসেছে। তো সেই কারণেই কিন্তু ফুচকাটা নিয়ে নিয়েছি, যেহেতু অল্প নিয়েছিলাম সেদিন আর একটু নিয়ে নেওয়া হলো। আর আজকে কিন্তু মায়ের কাছ থেকে অনেকটা টাকা পেয়ে বেশ কিছু জিনিস নিয়ে চলে এসেছি। আসলে অনেকদিন পর বাইরে গেছি তো, তাই মায়ের কাছ থেকে বেশ হাতে অনেকটা টাকা পেয়েছিলাম। তো সেই কারণে বেশ কিছু জিনিস নিয়ে চলে এসেছি, তাই না বলো? আর ফুচকা খেতে তো খুব ভালো লাগে, তাই না? তো চলো ফুচকাটা খেয়ে নিই, এনজয় করে নিই ফুচকার। আর তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো যাই হোক না কেন, আজকে কিন্তু মানে পুরো শীতের পাটটা একদম চলে গেল। এবার কিন্তু পুরো গ্রীষ্ম একদম, মানে গ্রীষ্ম পুরো একদম পড়ে গেল, আর কোনো ঠান্ডার কোনো ব্যাপারই নেই, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এদিকে দেখো এখন হয়ে গেছে রাত্রিবেলা, সোনা বাবাকে খাইয়ে দেয় নিয়েছি, আর এই যে আমার বিছানাটা পুরো ঝেড়ে নিচ্ছি। তারপর কিন্তু সোনা বাবাকে ঘুম পাড়াবো। এখন না, যদিও আমিও খাবো, তারপর ঘুম পাড়াবো। এদিকে আমার বিছানাটা ঝাড়া হচ্ছে। এই যে ব্যানারগুলো দেখছো, এগুলোতে আমি এখানে পেতে রাখি, যাতে ও শুশু করলে এই নিচের তলগুলো ভিজে না যায়। যদিও মানে শুশু করে না, বাই চান্স বাচ্চা তো হয়ে যেতেই পারে, সেই কারণে। আর এমনিতেই ও যখন একদম ছোটো তখন থেকে এইভাবে পাতা থাকে। ছোট্ট বাচ্চা থাকলে তো শুধু আমার বলে না, আশা করি যাদের বাড়িতে বাচ্চা আছে বা ছিল প্রত্যেকেই জানাভাবে পেতে রাখতে হয়, নাহলে কিন্তু হয়। আর এমনিতেও যদি বাড়িতে বাচ্চা নাও থাকে, তবুও বাইরে থেকে বাচ্চা এনে নানা রকম কিছু ব্যবস্থা করে রাখতে হয়। কোনো প্যাকেট এইভাবে মানে তৈরি করে নিতে হয়, তারপর কিন্তু ওদেরকে ঘুমোতে দিতে হয়, কারণ বাচ্চা তো শুশু করে ফেলতেই পারে, সেই কারণে, তাই না বলো? তো যাই হোক, এদিকে দেখো আমার রাত্রের বিছানা কিন্তু প্রায় কমপ্লিট। আর এই কাঁথাটাতে আমরা মানে কোনো কভার আর লাগাই না, কারণ এটা বাদি, এটা ওর যতদিন যাচ্ছে যাবে, তারপরে ফেলে দেবো। এরকম কাঁথা কিন্তু অনেকগুলো আছে, পুরো ভালো ভালো হয়ে আছে, সেগুলো পাতলেই হয়, কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে, এটাই বেশিরভাগ পাতি। আর বাড়িতে শুশু করে ফেললে অন্য একটা মানে কাঁথা পাতি, আর অন্যান্যগুলো সব রাখাই রয়েছে।